সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দৃষ্টান্ত! আমার নবীজি বললেন, গুনাহ থেকে প্রত্যাবর্তন করতে করতে, তওবা করতে করতে তুমি যখন কেঁদে কেঁদে তওবা করবে, তোমার চোখ থেকে যখন অনবরত পানি পড়তে থাকবে, তখন মনে করবা তোমার তওবার তোমার কাছে নাই, এটা মালিকের দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, এই তওবার সূচনা কোথায়? নুন গোলায় না ঢাকায়? জোরে কোন কোথায়? চাচা নুরুল চাচা, তওবার সূচনা কোথায়? এই বেটা এত মুসাফের চাপ কেন? তাড়াতাড়ি আসেন। আমার নুনগোলাবাসী বলেন তো, তওবার সূচনা কোথায়? জান্নাতে। যেরকম কোথায়? আল্লাহ আদমকে বললেন, কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এ আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা মনে চায় তাই খাও, যেখানে যেতে মন চায় ওইখানে যাও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বললেন, জান্নাত দিয়েছি বলে লাগামহীন চলাফেরা খাওয়া দাওয়া চলবে? আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এ আদম যেই জান্নাতে খাবি ঘুরবি থাকবি, ওই জান্নাতের মধ্যে এই গাছটা দেখা যায়, খবরদারের কাছে যাবি। যেরকম যাবি। শয়তান কয়, আল্লাহ আদমকে তাজিমি সেজদা না দেওয়ার কারণে আমাকে দুনিয়ায় লানত অভিশপ্ত করে পাঠায় দিলা, আর আদমকে বউ নিয়ে স্ত্রী নিয়ে জান্নাতে থাকতে দিলা, এটা আমি তো মানতে পারি না। শয়তান মানতে পারে না, দুশ্মনী করবে। কোরআন বলল, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি। আদম হাওয়া জান্নাতে থাকার কথা আমি আপনাদেরকে এই ঘটনা শোনাতে চাই না। এইখান থেকে তওবার গুরুত্ব কি জিনিস, ফজিলত কি জিনিস, এটা বের করে শোনাতে চাই। আমার বাবাজির, আমার ভাইরা, শয়তান বিশৃঙ্খলা বাধায় দিল। ইমাম কুরতুবী বলেছেন, এই শয়তান বহু কষ্টে একটি সাপ সংগ্রহ কইরা এই সাপটাকে জান্নাতে পেছন দিক থেকে জান্নাতে ঢোকায় দিয়া ওর মুখের মধ্যে বাড়ি দিয়া যখন সাপ হা করেছে, শয়তান ওই সাপের মুখ দিয়ে পেটে ঢুকে গেছে, আস্তে করে পিছনে দরজা দিয়া জান্নাতে ঢুকে গেছে। জান্নাতে ঢুকে গিয়া আদম আর হাওয়াকে ফুসলাইতে ফুসলাইতে আল্লাহ যেখানে যেতে নিষেধ করেছেন ওইখানে নিয়ে গেল। যখন আদম হাওয়া ওইখানে গেল, আমার আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে হুকুম অমান্য করবার কারণে, আল্লাহর আইন অমান্য করবার কারণে জান্নাতি পোশাক খুলে দিয়া তাদেরকে ল্যাংটা বানাইয়া বেইজ্জতি করলেন, অসম্মানিত করলেন। কথা কোন ঠিক কিনা? এই কথা বলার মানে কি? ও নুনগোলাবাসী শুনুন, আল্লাহ এই ঘটনা ঘটানোর পিছনে যে শিক্ষা আপনার আমার সামনে তুলে ধরেছেন, তা হলো আল্লাহর বিধান পালন করার মধ্যেই তোমাদের সম্মান, মর্যাদা, তোমাদের ইজ্জত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বিধান ওই মালাকুল মাউতের মতো করে তার ওয়াসওয়াসায় পরে আদম অমান্য করবার কারণে যেভাবে বেইজ্জত হয়েছে, ঠিক ওইভাবে তোমরা যারা আল্লাহর বিধানের প্রতি দৃষ্টতা দেখাবা, তোমাদেরকেও ল্যাংটা বানাবার, ল্যাংটা করবার ক্ষমতা আমার আল্লাহর আছে। যেরকম আছে না নাই? আরো যেরকম আছে কি না? আপনারা বলেন তো, আমরা আল্লাহর বিধানের আনুগত্যশীল না বিরোধিতা করি? আনুগত্যশীল কয়েকটা ক্ষেত্রে ভাই, কয়েকটা ক্ষেত্রে নামাজে আল্লাহর হুকুম মানে বাস আলহামদুলিল্লাহ। নামাজ আপনাকে ভ্রাতৃত্ব শিক্ষা দেয়। আপনি কি পেয়েছেন আপনার এক নামাজি হয়ে আর এক নামাজির সাথে ভাইয়ের সম্পর্ক মজবুত করতে পেরেছেন? পারি নাই। যদি পারি, আজকে মুসলমানকে ইহুদিদের পাঁচটা গোলামি করে ক্ষমতায় থাকার জন্য আজকে ভারতের দালালি করে কেন?
কথা কন না কেন? তুমি না মুসলমান? তোমার ভ্রাতৃত্ব কোথায় গেল? আজকে মুসলমানদের প্রতি তোমার আস্থা নাই, কারণ তুমি যে চোর। কথা কন ঠিক কি না? চোরেরা কখনো মালিককে বিশ্বাস করে? যদি কন মালিক যদিও বলে পেট পুড়ে দেবো, খবরদার বাড়িতে ঢুকবি না, তারপরে কয় সুযোগ পাইলে ছাড়বো না। কথা কন ঠিক কি না? এই চোরের হাতে এই জাতির সম্মান ইজ্জত কখনো নিরাপদ নয়। কথা কন ঠিক কি না? চোরের হাতে দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয়। কথা কন ঠিক কি না? আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আদমকে ডাক দিয়ে বললেন, আদম কুলনা বিতু নামো মিনহা জামিয়া, জান্নাত থেকে নেমে যাও। এইবার তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। নামায় দেওয়া হলো আদমকে বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। কি কন? একজন বলেন তো কোথায় নামায় দেওয়া হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রাহিমাকাল্লাহ। ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর কিতাবে লিখেছেন, আল্লাহ তাআলা সুবহে সাদিকের সময় আদমকে জান্নাত থেকে পৃথিবীতে নামায় দিলেন। শ্রীলঙ্কার মধ্যে আদম পাহাড় আছে, এই পাহাড়ের চূড়ায়, ওইখানে আদম নামা পাহাড়ের চূড়ায় পা রাইখা দেখে এটা তো জান্নাত না, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়া শব্দ দানা শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো নিকৃষ্ট বস্তু। আপনারা বলেন দুনিয়া উৎকৃষ্ট না নিকৃষ্ট? আরো সরে কন না, উৎকৃষ্ট না নিকৃষ্ট? আমার বাবাজির, আমার ভাইয়ারা, আদম ওইখানে দাঁড়ায়া চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, মাবুদ তুমি জান্নাত থেকে বের করে দিলে, দুনিয়ায় নামায়া দিলা, হয়তোবা আমাকে ভুলেও গেছো রে আল্লাহ, কিন্তু আমি আদম যেই মাথা দিয়া জান্নাতে হাজারো বার তোমাকে সেজদা দিয়েছি, আমি ওই মাথা নিয়ে দুনিয়ায় এসেছি দুনিয়ায় কাউকে সেজদা দেওয়ার জন্য নয়, তোমাকে সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। ইমাম কুরতুবী বললেন, আদম ওইখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ খুশি হইয়া আদমকে ডাক দিয়ে বলল, আদম ভাবছিলাম দুনিয়ায় গিয়া আমাকে ভুলে যাবা, কিন্তু যখন দুনিয়া গিয়াও আমাকে স্মরণে রাখলে, রুকু করলে, সেজদা করলে, হে আদম তোমার সম্মানও আমি আল্লাহ স্মরণীয় করে রাখবো, মর্যাদা বাড়ায় দেব। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নবীকে পরবর্তীতে বলেছেন, নামাজ যখন ফরজ হয়েছে, এটা তো পরবর্তীতে আল্লাহ নবীকে জানাই দিয়েছেন, কিন্তু আদমকে ওই সময় বলে দিয়েছেন, তুমি যে 2 রাকাত নামাজ পড়েছ, এই 2 রাকাত নামাজ আদম সন্তানদের জন্য কিয়ামত পর্যন্ত আমি বাধ্যতামূলক ফজরের ফরজ নামাজ বানায় দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা ফজরের ফরজ নামাজ পড়ি 4 রাকাত, 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নত। কি কর? হ্যাঁ এই ভাই, এই মোবাইলওয়ালা, তুমি বলো তো ফজর নামাজ কয় রাকাত? কাম শেষ। হুজুর মোবাইল সম্বন্ধে কি দরকার বলেন, আমি বলে দেব, কিন্তু এটা তো বলতে পারবো না হুজুর। আমার দেশের সন্তান মুসলমান ফজরের নামাজ কয় রাকাত জানে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আদমকে ওইখানে নামায় দিলেন। আদমের কান্না